জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সাদি মাহমুদের রিপোর্ট। অন্যান্য দিনের মতো সোমবারও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানেই রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আলোচনা হয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এইটা যাতে আর কখনো তৈরি না হয়, সুষ্ঠু নির্বাচন এবং তার মধ্যে দিয়ে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। দেশের সামনে খুবই বড় একটা চ্যালেঞ্জ আছে দেশটা গড়ে তোলবার। সেই চ্যালেঞ্জ যেন মোকাবেলা করতে পারি, তার জন্য সহযোগিতা চাই। জাতীয় নির্বাচনেরও অনেক প্রভাব এবং ইমপ্লিকেশনস আছে, আমরা তার সহযোগিতা চেয়েছি। বৈঠকে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারেক রহমান। অপরের ব্যাপারে আমাদের তর্ক বিতর্ক হবে, রাজনৈতিক বৈরিতা হবে, পলিসি ইস্যুতে রাজনৈতিক বৈরিতা, রাষ্ট্রের অখণ্ডতার সার্বভৌমত্ব, এই সমস্ত বিষয় হবে না। এটাই আমরা আলোচনা করেছি এবং আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল। দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত থাকব, কিন্তু এর ভিতরে বিভিন্ন পলিসি ইস্যুতে আমরা যেভাবে ডিফার করব, যেটা করবার রাইট আছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশে একটা ওয়েস্টমিনিস্টার মডেলের পলিটিক্স ডেভেলপ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোক বার্তা তারেক রহমানের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।